নারকেল বেগম, মুখে লাগাম দিয়ে কথা বল। তোর সাথে কোনো মুখে লাগাম দিয়ে কথা হবে না। তুই কেন সঠিক বিচার করলি না বল? হ্যালো এমএলএ ভাতারি, তুই এমএলএর কাছে কিসের জন্য গেছিলি? বাবা না নিয়ে ওয়া তোর। তাই দে বাপ, তাই দে, তোর বাপের মেরে গাল ভেঙে দে। আরে লেওড়া চুদু, এক লাতে মেরে দেবো তোকে। ও তো ঠিক কথাই বলছিস রে, গাল কেলানির বেটা। দি আবার তুই এক লাত মেরে দিবি। একবার মেরে দেখ, এক লাখ দে, তোর পা দুটোকে যদি না কেটেলি আমি পায়ে ছাড়ে বড় হাত কেটে দেবো ভাইয়া। ইনশাআল্লাহ, যেমন এখান কি কইছি তেমন শালো কইছি। শালো মারাছিস, শালো বলি কাকে গাল দিছিস তুই? তোর ওই বেজন্মা বেটাকে শালো বলি গাল দিবি, আমার ছেলেকে খবরদার শালো বলি গাল দিবি না। হ্যালো মাগি, তা তুই এমএলএর কাছে কিসের জন্য নালিশ করতে গেছিলি? নালিশ করব না, নালিশ করব না আমি। কাটা কুকুর বেটা বিটিটার মুখ করে তাকিয়ে দেখ রে, আঙ্গুর শুকিয়ে কিশমিশ হয়ে গেছে, দেখ একবার। আর তুই বলছিস আমি বিচার চাইতে যাব না? যে বেশাকে যে সিরিয়ালকে নিয়ে এসে তাকে ঘরে লাদ দিয়ে গ্রাম থেকে খেদা ভরে আমি, তবে আমার নাম নারকেল বেগম। তাহলে তো আমার কথা শুনবি না। বাল পেতে তোর কথা শুনবো না কি? তুই তো গাড়ি করছিস কেন লো স্বামীকে? বালের স্বামী রে তুই আমার বাল মুকু। মারবো মাটিকে এখনই আবার। গায়ে হাত দিয়ে দেখ পাটা, তোর হাত ভেঙে দিব। মঙ্গমানি মাগিকে কি মেরেই দেবো। ও বাবা গো, ও পাতা কুকুর বেটা চুল ছিঁড়ে গেল রে। মঙ্গমানি ঢ্যাবলা চুদি মাগি, আমার কথা শুনবি না তো? ও মা গো, ও মা গো, ওরে বাবা রে, মরে গেলাম। আব্বা এটা কিন্তু দারুণ অন্যায় হয়েছে। কোনো অন্যায় হয়নি, আজ মেরে ফেলবো। ও মা গো, ও মা গো, উড়ি পার হয়ে গেল, উড়ি উড়ি উড়ি। হাত হিন্দু খান কে, আমার কথা শুনবি না তো? নানিকে মারনে ধরামে ধরামে। ও মারিয়া মারে গো, গান মাঝে আমার কথা শুনলে কেন? মাকে ঠিকই কইতে বল খানকি, আজ যাবি বল খানকি। ছাড়ো গো, বাবা ছাড়ো, লাগি গো। চুল ছিঁড়ে গেল, চুল ছিঁড়ে গেল, দেখো চুল ছিঁড়ে গেল রে। তোর বল শুধু শুরু করবো মঙ্গমানি মাগি। ছাড়ালো, জমা ছাড়ালো, মরে গেলাম লো। থামে দাদু, থামে। মঙ্গমানি মাগি, এবার আমার কোনো কথার বেবাগা হলে তোকে পিটিয়ে মেরে দেবো দেখবি আমি। ও মা গো, ও ঝুমা মাজায় পানি ঢাল, মজা নাই রে ঝুমা, মাজায় পানি ঢাল। ও দাদা কুকুর বেটা কাটি মামার মাজায় লাত মারলো রে, ঝুমা পানি ঢাল। হ্যাঁ কি হয় আমি জানি না, কি মার মেয়ে দেবে জানি না। সেটা আপনি ঠিক করলেন না। ও মা মাজায় পানি ঢাল রে, আমি আর বাঁচবো না রে। কি আল্লাহ চুদি মাগিরা আমার খাবে, আমার পরিবার আমার কথার বেবাগা হবে, পিটিয়ে মেরে দেবো সব। দাদা কুকুর বেটা, তোর ভাত খাবো না রে, তোর আর ভাত খাবো না আমি। তুই যা মারলি আমাকে। খেতে হবে না লো ভাত, পালাবি। শুয়ে বাচ্চা দাদা কুকুর বেটা, এমন মারলি, মাজা ভেঙে দিলি রে বাবা রে। এমন মাছ দেবো তোর মাজা ক্যারাক করে দেবো দেখবি এবার। ধরলো ঝুমা, ধরলো আমাকে, একটু চাগিয়ে তুললো। শুয়ে বাচ্চা দাদা কুকুর বেটা কি মার মারলো, বাপলো। হালো তো তাকিয়ে তাকিয়ে দেখছিস তো, ছাড়াইতে পারছিস না, বুড়োটাকে ঢুকে দিতে পারলি না। শ্বশুরের গায়ে আমার হাত দিয়ে যায় বল তুই? বাল্লা শ্বশুর দাদা কুকুর বেটার মাথায় ঝাঁটা মারছিস তোকে। যাই একটু হলুদ গরম করলে যা, আমাদের আমার পুরো নাই রে, আর যাই একটু হলুদ গরম করে। মানে আমাদের মানে লাগছিল। চুপ শুয়ে বাচ্চা, তুই ছাড়াইনি কত চুপ। কি করে ছাড়াবো? আমার তো বিছানা নিয়ে গিয়েছিল, আমাদের কাছে জুম করে মারছি তোকে। তাহলে আমি কাটে গেলে আমাকে লাত মেরে ফেলে দেবে না? বাবা লাত মারবে, ওর পা কেটে দেবো। আজকে রাত হোক, রাত ফুরিয়ে খাটি সকাল হোক। দাঁড়া এমএলএ সাহেবকে বলি ওর চুল শুধু ছিঁড়ে পারাবো। দাঁড়া আমি থেকে আমি এমএলএ সাহেবের বুকে অ্যাসিড মেরে দিলাম। কিসের অ্যাসিড মেরে দিলে তুমি? ওর বিটিকে আমার বন্ধুর সাথে পার করে দিলাম। কোথা পার করে দিলে? কি পার করলে? এমএলএ সাহেবের মেয়ে আমার বন্ধুকে ভালোবাসতো, তাদের দুজনের কাছে বাড়ি থেকে বাই করে দিলাম। ও মাই, আমার কি কাজ করেছো তুমি? তুমি এত ভয় করছো কেন? আমি আছি তো। হ্যাঁ গো, এমএলএ সাহেব যদি জানতে পারে তখন কি হবে? ভালো হবে, কিচ্ছু হবে না। কেউ দেখতে পেয়েছিল কি আমি পার করে দিয়েছি? আমি জানি, আমার বন্ধু জানে, যে গেছে সে জানে। বুধমানি ভাই এমএলএ আমার যা পেছনে লেগেছে, আমি আর ক্ষতি করবো না। ও আমার ক্ষতি করছে, আমি করবো না। তুমি আচ্ছা ফাটা কুকুর বেটা বটে, কেন পরে ঝামেলায় তো থাকবো আমি? তা ওরা কি গান মারিতে আমাদের ঝামেলায় থাকবে? ওরা যদি আমাদের ঝামেলায় থাকতে পারে, আমিও থাকতে পারি না। একে বিপদ গেছি না, বাড়ি থেকে আবার বিপদ লাগাইছো তুমি। তুমি কি না, যা হয় হবে সে আমি দেখবো। ওই এমএলএ বলে আশা হইলে কেউ চুদির ভাই, ও আমার সোনার সংসারে আগুন লাগাইছে, আর আমি ওর সংসারে আগুন লাগাবো না। তা কি করে হয়? আমি আগুন লাগিয়ে ছাড়খাড় করে দেবো। সেই আগুনে ওর জ্বলি পুড়ে মরবে, বুক চাবে। বিশাল গাড়ি পাকা তুমি। তুই মন করি না, ঠিক আছে? তুই চুপ কর, বস, সে যা হবে আমি দেখে নেবো। বড়া তুমি কি বলে পুরুষ আর কি বল দেখবা, সে আমি বুঝতে পারছি। বড় ঢেমলে ঝামেলাটা তুমি টাইতে পারলে না। তুমি কি বলে পুরুষ, এখন আমি বুঝতে পারছি। আমি পুরুষ লয় কাদা, আমি পুরুষ। তুই ফাটা চুপ করে বস, মাথা গরম করে না, নালে চেলি দেবো বড়া এখন আবার। এ চুপ রে বড়া, বাল মুখ কিছু তো আমার সামনে কোনোদিন আমাকে গরম দেখে কথা বলেনি, কোনোদিন মারবো বলেনি। ওর ওখানে বলছে মারবো। আমি শেষ, আমি লয় বড়া, আমি গরম দেখাই ভালোবাসি। চুপ। আগে জানলে আমি আসতাম না, তুমি এরকম ছেলে জানলে পারে। শোনাবো ও শোনাবো, মন খারাপ করো না, আর কোনোদিনও গরম দেখাবো না। শোনা তাকাও। ও শোনা বাকি কেন না, আমার জানা ভুল করেছি বাকি কেন না। ভালো করে আর কোনোদিন গরম দেখাবো না বলছিলাম। ঠিক আছে আমার সোনার চুলচুলি, আর কোনোদিন গরম দেখাবো না। আমার চুঙ্গু মুঙ্গু পাখি একবার এদিকে তাকাও। শোনা মাল তাকাবে, ও মারবি বললো কেন? ভুল হয়ে গেছে, চুঙ্গু মুঙ্গু পাখি একবার তাকাও। যে বাবা আমার সোনা কিভাবে তাকাই দিল, মানে পপ্পে চুমু খেয়ে গেল একটা। কি ব্যাপার বলো তো, তোমার তো দুম মেরে চুপ করে বসে আছো। বিশাল টেনশন হচ্ছে আমার। এইদিকে ঘুরো তুমি, কিসের টেনশন হচ্ছে বলো? ভাবছি তোমার বাবা আবার আমাদের বাড়ি গিয়ে টর্চার করবে না তো? আবার অত মগের মূল্য খাই যায়নি যে টর্চার করবে। এইদিকে তাকাও তুমি। আমি তো তোমাকে ভালোবেসে তোমার সাথে চলে এসেছি, তোমার বড় তো ভয় কিসের? তুমি বুঝো না গো। সব বুঝি, আমি সব বুঝি। আমি তোমাকে ভালোবেসেছি আর আমি বুঝবো না? আমার বাবা কিছুই বলবে না, দুদিন একটু রেগে মেগে থাকবে, তারপর আবার ঠান্ডা হয়ে যাবে। ও ভাগ্নে
নতুন বিয়ে করেছিস, কোথায় একটু জড়িয়ে জড়িয়ে ধরে থাকবি, এত ফাঁক ফাঁক হয়ে বসে আছিস কেন? একটু শরীরে এসে কাছে। এতক্ষণে সেটিং হয়েছে। তা ভাগ্নে, এত নামি দামি মাল কোথা থেকে নিয়ে এলা ভাগ্নে? ও ভাগ্নে, কি হলো? এরকম কিছু হয়নি মামা, এমনি। তা মামা ভাত খেতে হবে জি, চলো। চলো ভাতটা খেয়ে আসি। চলো চলো মামা। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, এসো। আরে এইভাবে যে মেয়েটা ঘর ছেড়ে পালিয়ে গেল, তো মা হয়ে কিছুই বুঝতে পারলি না? আমি কি করবো, তা আমি তো ঘুমিয়েছিলাম। তো ঘুমিয়েছিলি? ছি, এসব খান কি মাগিকে লিখে সংসার করে রে। একটা শিয়ানার সমস্ত মেয়ে ঘরের থেকে চলে গেছি, কোনো খোঁজ খবর রাখছি না। বাড়ি থেকে যখন যাই তখন কটা বাজে তুই দেখেছিস? আমি ঘড়ি দেখিনি, আমি ঘুমিয়েছিলাম। খান কি না মেয়েরই না চামড়া গুটিয়ে দেবো। আমি একটা এমএলএ, আমার সব জায়গায় মান সম্মান রয়েছে, আর আমার মেয়ে ঘর থেকে পালিয়ে গেল, আমি লোকের সামনে মুখ দেখাবো কি করিল? তা আমি কি করবো, আমাকে কেন বলছি তুমি? মারানি মাগি, আমি রাত মানছি না, দিন মানছি না, গরিব অসহায়দের টাকা মেরে মুচড়িয়ে এনে আমি ঘরে ভরছি তোকে আর তোর মেয়েকে সুখী করার লেগে। আর সেই তুই কেলাচুদি মাগি মাংমারানির বিটির আমার মান সম্মানকে ডুবিয়ে দিলি। আমি এবার আমার বন্ধু বান্ধবদের কাছে কি করে মুখ দেখাবো বল? মাংমারানি কেলাচুদি মাগি খেচিয়ার ঘরের ভিতরে শুচ্ছে। শিয়ানা সমস্ত মেয়েটা যে ঘরের ভিতর থেকে চলে গেল, মা হয়ে তার কোনো খবর রাখেনি। তোর ঢেমন গেলে কি সংসার করে রেখেও? আমাকে বকে কোনো লাভ হবে? তুমি খোঁজ করো তোমার মেয়ে কোথায় গেল না গেল। কোথা খুঁজতে যাবো এই মাগি, কোথা খুঁজতে যাবো আমি? কোন শালা হারামি ছেলে যে গেল তাকেও তো চিনি না আমি। তুই কি জানিলে কি কে লিগেছে না লিগেছে? আমি আবজা ছেলেটার নামটা শুনেছিলাম। কি নাম ছেলেটার? ছেলেটার নাম বলছিল তোমার মেয়ে, একদিন বলছিল পাঁচু নাকি নাম। পাঁচু, হ্যাঁ পাঁচু হয়তো হবে। পাঁচু? কোন পাঁচু? সেটা আমি জানি না, সেটা কাউকে জিজ্ঞেস করতে হবে পাঁচু কি আছে না আছে। পাঁচু খানকি ছেলেকে পাকে পুঁতে দেবো আমি, দাঁড়া। আমার মেয়েকে ঘর থেকে নিয়ে পালানোর যে কি জ্বালা, খানকি ছেলেকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আমি। শালা কি কাজ করলো বলো, দেখ দেখো নিয়া। শালা আমার কথাটা একবার চিন্তা ভাবনা করলো না রে, যে আমার বাবা এমএলএ, আমি ঘর থেকে পালাচ্ছি, আমার বাবার মান সম্মান হারিয়ে যাবে, তা আমার কথা ভাবলো না রে। আমিও বুঝতে পারছি না ও হারাম করে কেন এই কাজটা করলো। তোমাকে কি আর বুঝতে হবে না, তুই যখন খবর রাখতে পারিনি তুই আর বুঝে কি করবি? কেন শোন টাকা, আমি পাত্তা লাগাইতে চললাম, কোন খানকি ছেলে লিয়ে গেল না লিয়ে গেল তার একটা ব্যবস্থা করে আমি বাড়ি ঢুকবো, ঠিক আছে? বেশ ঠিক আছে, যাও। মাংমারানি কেলাচুদি মাগিরা খেচ্ছের বাড়িতে সুচি গাঁড় আলগা করি, কে কোথায় গেছি, কে কি করছে না করছে, কোনো খোঁজ খবর রাখছি না। আমি চললাম, ফিরতে রাইতে হবে, ভালোভাবে সাবধানে থাকবি বাড়িতে। বেশ ঠিক আছে, যাও। ছুরিটাই বা কোথায় গেল? ছুরিটাই বা কেন এই কাজ করলো? ছি, আমারও ভালো লাগছে না। বলে ছুরি পালাবি তো আমাকে একবার বল, কার সাথে যাবি, কি করবি না করবি। ছি 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 ছি, এগুলো কি সহ্য করা যায় বলছিস? ও তোর আগে আমাকে বেরিয়ে গেল, কি করবে কোন না করবে কোন ভগবানই জানে। কি ব্যাপার এমএলএ সাহেব, কেন রেখেছেন এখানে আমাকে? মাথায় নষ্ট, মনে আমার অনেক কষ্ট। আপনি কি বলছেন? কে কষ্ট দিয়েছে আপনাকে? একজন সুরের বাচ্চা, নামটা জানো ওরা কি? পাঁচু, পাঁচু বড় ভাই, পাঁচু। হ্যাঁ হ্যাঁ, ওই পাঁচু। কি করেছে কি আপনার? আমার সৌন্দর্য ফুলের মতো মেয়েকে ঘরের ভিতর থেকে ভুলিয়ে ফাঁসিয়ে বাই করে নিয়ে গিয়েছে। কি বলছেন এসব? ঠিকই বলছি আমি। ছেলেটার নাম কি বললেন? পাঁচু? হ্যাঁ বিক্রম বাবু, পাঁচু। ওইসব চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, আমার মেয়েকে সহি সালামত আমি দেখতে চাই, আর ওই সুরের বাচ্চাকে 7.5 মাটির তলায় দেখতে চাই আমি। এসব কি বলছেন? আমি একজন পুলিশ অফিসার হয়ে আমি মার্ডার করব? শুনেন ওসি সাহেব, আইনের চোখ কালো কাপড় দিয়ে বন্ধ করা থাকে, তা শুধু গরিব অসহায় নর্মাল ব্যক্তিদের জন্য, যে আইন সবারই জন্য সমান। কিন্তু আইন সবার জন্য সমান নয়, আমার কাছে পাওয়ার আছে, আমার কাছে টাকা আছে, আমার জন্য আমার আইন আমার কাছে পার্সোনাল, তাই আমি যা বলবো তাই করতে হবে। আপনি শুধু কত টাকা চান সেটা বলুন ওকে মাটির তলায় পোতার জন্য। আমি মারলে হবে মার্ডার, আপনি মারলে হবে ইনকাউন্টার, আর ইনকাউন্টারে যদি ইনকোয়ারি হয় ওখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আপনার খুব ভালোভাবে জানা আছে, তাই কাজটা সম্পূর্ণ আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনি টাকার কথা বলুন, কত টাকা নেবেন? ঠিক আছে ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না, সে আমার লোক আছে, আমি ব্যবস্থা করছি। আমি ওই সুরের বাচ্চা পাঁচুর লাশ দেখতে চাই মাটির তলায়। কোনো চাপ নাই, কোনো চাপ নাই, আপনি দেখতে পাবেন। যেই ছেলেটা আপনার মেয়েকে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে তার কি ঠিকানা পত্র জানা আছে? হ্যাঁ হ্যাঁ ওসি সাহেব, আমি তার বাড়ি চিনি। তাহলে তো খুব ভালো কথা। আরে ওসি সাহেব শুনেন, ছেলেটার বাড়ি ঘর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমার লোক যাবে আপনাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিবে, তারপরে খেলাটা আপনি খেলবেন। ঠিক আছে ঠিক আছে। নেন ধরুন টাকাটা, এখানে 1,80,000 টাকা আছে। আর শুনুন ওসি সাহেব, এখন আমি 2 লাখ দিতে রাজি আছি, ওই ছোড়ার লাশ আমি দেখতে চাই। একদম আপনি উত্তেজিত হবেন না। 2 নম্বরই ঘুষের টাকা খেয়ে আপনি দেখতে পাচ্ছেন না আমার মাথায় একটাও চুল নাই? এই চুল ওঠার কারণ হচ্ছে আমি হারাম খেয়েছি সেই জন্য। তাই আপনি এই বিষয়টা নিয়ে একটাও ভাববেন না, ঠিক আছে? আমার লোক আছে, আমার লোক দিয়ে ওকে মার্ডার করে দেবো আমি। সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আমি ওর লাশ দেখতে চাই। ঠিক আছে, কোনো চাপ নেই। আর এই যে কালো বাবু। হ্যাঁ বলুন স্যার। বলছি একবার আমাদের সাথে চলো তো, হ্যাঁ দূর থেকে বাড়িটা দেখিয়ে দেবা। হ্যাঁ চলেন, দেখিয়ে দেবো আমি। কালুয়া, তুই বাড়িটা দেখিয়ে দিয়ে তুই একবার ক্লাব ঘরে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। তাহলে ওসি সাহেব আপনি যান, ও বাড়ি দেখিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি টেনশন করবেন না। আসেন স্যার, আসেন। হ্যাঁ হ্যাঁ চলো। বড় ভাই। হ্যাঁ বল। আপনার মেয়েকে যে ঘর থেকে নিয়ে গেছে, অত বন্ধু বান্ধব আছে পাঁচুর, তাদেরকে তো একবার জিজ্ঞেস করলে হতো নাকি কোথায় গেছে না গেছে। কথাটা তো মন্দ বলিসনি। আপনার মেয়েকে ঘর থেকে নিয়ে পালিয়ে যাওয়ার হিম্মত যে এসে ছেলের হবে না, নিশ্চয়ই এর মাঝে কোনো গুড় মধু আছে, কেউ হয়তো সাহস দিয়েছে। কি বলছিস এসব তুই? ঠিকই বলছি, এই বিষয়টা আমাদের একটু ভাবা দরকার। অফিসার আগে কি করে আগে দেখ, তারপরে সব ভাববো। ঠিক আছে বড় ভাই, ক্লাবে চলো। হ্যাঁ চো হাঁট।
আরে ওই কালু, আর কত দূর রে? পায়ে সুতো ছিঁড়ে যাবে তো হাঁটতে হাঁটতে। চলে এসেছি স্যার, আর হাঁটতে হবে না। ওই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটা। কোন বাড়িটা? ওই দেখেন ওই বাড়িটা। কোনটা রে বড়া? ওই তো মনে লাল অ্যালবাসটা লাগানো আছে ওই বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি দেখতে। তাহলে আপনি যান স্যার, যা বলার বলুন গিয়ে। বেশ ঠিক আছে, তুই যা।